সকালে রান্নাবান্নার কাজবাজ শেষ করে একটু বাইরের দিকে আসলাম। ভাবলাম যে শাকগুলো তুলে ফেলি। দু একদিন ভাবছি যে তুলবো কয়েকদিন ধরেই, তো হচ্ছে না। এই জন্য আর কি আজকে যেহেতু আসছি বাইরে, ভাবছি যে শাকগুলো একবারেই তুলে ফেলি। এই যে, আর শাকগুলো অনেক বড় হয়েছে। আর টমেটো গাছের নিচেটা একটু ফাঁকা করতে হবে, কারণ টমেটো গাছগুলো সবগুলি ফুল এসে গেছে। শুধুমাত্র এই একসঙ্গে সব গাছ হয়েছে বলে গাছটা দাঁড়াচ্ছে না আর কি। এই জন্য গোড়াটা পরিষ্কার করতে হবে, সেটাই করছিলাম সকালে। এই যে দেখো, গাছটা কতটা বড় হয়ে গিয়েছে, কিন্তু শুধুমাত্র এর জন্য দাঁড়াচ্ছিল না। এখন এই যে এতগুলো শাক হয়েছে, তারপরে ওই যে দেখো এতটা শাক থেকে গেছে। অনেকটাই শাক হয়েছিল, অল্প তুলবো ভাবছিলাম, তারপরে ওই যে এক ঝুড়ি হয়ে গেছে। শুধুমাত্র এই এক পাশের শাকটাই এত হয়েছে। অনেক বড় বড় গাছ তো। আর এই যে গাছটাকে ঠিক করলাম। আর এই যে ভেবেছি এদিকটা যখন এসেছি একবারে সব কাজগুলো করব। আর এই যে গাছের গোড়াগুলো অনেকদিন ধরে খোঁচা হয় না, তো ওগুলো একটু মাটি ঝুরঝুরি করে দিচ্ছিলাম প্রতিটা গাছেই। আর এই যে দেখো যে শক্ত হয়ে গেছে পুরো মাটিটা। এই যে জল দিতে দিতে পুরো শক্ত হয়ে গেছে। যদি মাটিটা একটু আলগা করে না দেওয়া হয়, জলটা ঠিকঠাক মতো যায় না। অনেকদিনই এদিকে আসা হয় না, ওই জল দিয়ে চলে যায়, একটু পরিষ্কার করে চলে যায়, সেটাই। কিন্তু সেইভাবে আর এই বাগানটাতে দেখা হয় না, সেই জন্য আজকে আসলাম। আর এই সাইডটা দেখো, এক পাশ খালি হয়েছে আর এক পাশ পুরো সবজিতে ভরে গেছে। যে সবজি বলতে সর্ষে, আর হচ্ছে যে এই ফুলকপি আর শালগম। ওই যে শালগমটা অনেক বড় হয়েছে, আর এই পাশের ফুলকপি গাছ 2-3টা বড় হয়েছে, আর সবগুলো একটু ছোট ছোটই আছে। হয়েছে। আর আমার এই গাছটার নামটা ঠিক আমার মনে থাকে না। তা ওই যে এই গাছেও করে চলে এসেছে, কিছুদিনের মধ্যেই ফুল ফুটবে। আর এই যে কয়টা গাছ এনেছিলাম, সব কয়টা গাছেই ফুল এসে গেছে। এই যে সব কয়টা গাছে মোটামুটি এখন ফুল আছে। তো এখন বলা যায় আমার বাগানটা পুরোই পরিপূর্ণ। আর এই যে লেটুস পাতাটা দিন দিন বড় হচ্ছে। কয়েকদিন আগেই পাতাটা কাটলাম, তারপরেও দেখো কি পরিমাণে পাতা। ভাবছি যে এই গাছটাকে একটা টবের ভিতরে বসাবো, কারণ এই গ্রো ব্যাগে রাখলে দেখা যাচ্ছে যে গাছটা বড় হচ্ছে গ্রো ব্যাগে, আর হয়তো কিছুদিন পর থাকবে না, পড়ে যাবে গাছটা। এই জন্য। আর এই টবের ভিতরে 2টা ঢেঁড়সের বীজ দিয়েছিলাম, চারা হয়েছে, সেটাও মাটিতে লাগিয়ে দিয়েছি। নিচে দেখো সাইড দিয়ে কি পরিমাণে শিকড় গজিয়েছে। এখন এইটাকেই এর ভেতরে বসাবো আর কি। তো এটা ভেবেছিলাম পুরোটা মাটি বসিয়ে দেবো, বাট দেখলাম যে অনেকটা বড় হয়ে যাচ্ছে, এই জন্য নিচের মাটিটা রেখে উপর থেকে আর কি মাটিটা দিয়ে দিলাম। এই যে এই আর কি সকালে টুকিটাকি কাজ একবারই সেরে নিয়েছি সারাদিনের মতো আর কি। বিকালে এসে দেখা যাচ্ছে যে শুধু একটু জল দিলেই হয়ে যাবে গাছগুলো। এই সকালের কাজ এই পর্যন্তই।